নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আর চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো খিচুড়ি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এরকম সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে খিচুড়ি বানাই। খিচুড়ি বানানোর জন্য নিয়েছি এখানে কুমড়ো, আলু, কাঁচা লঙ্কা চেরা আর চাল ধুয়ে রেখেছি। নিয়েছি ডাল, আর এখানে জল হাঁড়িতে বসিয়ে দিয়েছি, জলটা গরম হোক। আর এদিকে ডাল ভেজে নেব। এই কড়াইটাইতে করছি, পাতলা তো করতে ভালো হবে। এখানে নিয়েছি প্রায় 150 গ্রাম ডাল। এই ডালটাকে ভেজে নেব। সাথে থাকবে কুমড়ো ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা। বৃষ্টির দিনে এই জিনিসগুলো খেতে খুব ভালো লাগে। ডালটা ভেজে নিয়েছি, সেন্ট বেরিয়ে গেছে। অতিরিক্ত ভাজলে পুড়ে যাবে ডালটা। গ্যাসটা বন্ধ করে দেবো। হাঁড়ির জল গরম হয়ে এসছে, এবার দিয়ে দেবো চাল। চালটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো আলু। দিয়ে দিচ্ছি আলু, দিয়ে এটাকে একটু ভালো করে ফুটাবো। পর ডালটা একটু বাদে দেবো। ভাতটা উতলে গেছে, এবার দিয়ে দেবো ডাল। এবার দেবো কুমড়ো আর কাঁচা লঙ্কা, এর মধ্যে দিয়ে ফোটাবো। এবার দিয়ে দেবো কাঁঠালের আটি। দেবো লবণ পরিমাণ মতো, আর দেবো হলুদ গুঁড়ো। এটাকে আবার ফুটতে দেবো। কড়াইতে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, দেবো জিরে ফোড়ন। আর দিয়ে দেবো আদা ফোড়ন। একটু ভেজেছে, ফোড়ন দিয়ে দেবো। কোনো শুকনো লঙ্কা, তেজপাতা কিছুই দিই না। ফোড়ন দিয়ে দিয়েছি, এবার দেবো একটু চিনি আর জিরের গুঁড়ো। দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, দেবো চিনি। আর এটাকে একটু গাঢ় করবো। আলু সেদ্ধ হয়ে গেছে, চালও সেদ্ধ হয়ে গেছে। একটু পাতলাই রাখবো, নাহলে ঠান্ডা হলে পরে আবার জমে যাবে। দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ। লবণটা একটু কম হয়েছিল। সব সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কেমন হলো আপনারা জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এদিকে তেল গরম হয়ে গেছে, ভেজে নেব পাঁপড়।
পাঁপড় ভেজে নিয়েছি, এবার থাকবে কুমড়ো। কুমড়োটা ভাজা হচ্ছে, এরপরে আলুটাও ভেজে নেব। আজ তাহলে আসি, টাটা, বাই বাই। ভিডিওটা অনেক বড় হয়েছে, তার জন্য আসবো। আচ্ছা।